হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি গোবিন্দের কৃপায় সবাই ভালো আছো। তো চলো আজকের প্রশ্ন নয়, আজকে ছোট্ট ভিডিও, আজকে সত্যি ছোট্ট ভিডিও। তো এখানে কি বলছে, আমরা হরিনাম কেন করব, কেন আমরা জপ করব? তো এখানে কি বলছে, চলো প্রথমে আগে গুরুকে প্রণাম করে নিই। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্য সুতায়। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটা কথা বলি, সামনেই আমাদের তো আমি গীতার ক্লাস শুরু করব। তো যারা মনে করবে যে জুমের মাধ্যমে ক্লাস করবে, কারণ ওটা আমি কি করব না, ওটা আমি ভিডিও বানাবো না, আমি এটা এমনি ক্লাস করব। তো যারা আমার সাথে যুক্ত হয়ে ক্লাসে আসতে চায়, তো তারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, হরে কৃষ্ণ বলে আসবেন। আর প্রত্যেক দিন এমন নয় যে অনেকটা সময় আমরা নষ্ট করব, প্রত্যেক দিন একটা করে শ্লোক আমরা পাঠ করব, তার তাৎপর্য আর অনুবাদটা পড়ব, প্রভুপাদ কী বলছেন। কেন গীতা আমাদের অধ্যয়ন করা খুবই দরকার। আর যেসব মানুষ গীতা দান করতে চায় তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে, তার মাধ্যমে গীতা নিতে চাইলেও হবে, আর গীতা দান করতে চাইলেও পেয়ে যাবে। তো এখানে কি বলছে, আমরা কেন হরিনাম জপ করব? এখানে বলছে, এই জড়জগতের কোলাহলের মাঝে মানুষ প্রতিনিয়ত শান্তি ও আশ্রয় খোঁজে, কিন্তু আমরা যে এই এত কাজ, সকাল থেকে উঠে এত কাজ কর্ম এটা সেটা করি, আমরা কি শান্তি পাই? এটা হচ্ছে প্রশ্ন। কিন্তু প্রকৃতির শান্তি কেবল তখনই লাভ হয় যখন হৃদয়ে ভগবান নামের সাথে সংযুক্ত হয়। নামের সাথে বলতে, যদি বলো নামের সাথে বলতে, এই যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে 16 মালা জপ কি 4 মালা জপ কি 8 মালা, যার যেরকম সময় আছে। এখানে আমার গুরুদেব বলছেন যে ঘুম থেকে ওঠা সব কাজ ফেলে, এমন নয় যে তোমাকে সব কাজ করে, সব কিছু ফেলে দিয়ে তুমি আগে জপ করো। সে তুমি যেটুকুনি জপ করো, 4, 6, 8, 10, যেটা তোমার ইচ্ছে, সংযুক্ত হও হরিনাম থেকেই। চিরন্তর সেতু, হরিনাম হচ্ছে সেই চিরন্তর সেতু যা জীবকে অন্ধকার থেকে, অজ্ঞাতার অন্ধকার থেকে চেতনার আলোর দিকে নিয়ে যায়। তাহলে আমরা ঘুম থেকে উঠে যদি আমরা 2 মালা, এমন নয় যে স্নান করতে হবে, সব কিছু না। আমার গুরুদেব বলছেন যে ঘুম থেকে উঠে চোখে মুখে একটু জলটা দিয়ে দাও, দিয়ে একটু জল মাথায় ছিটিয়ে নিয়ে জপ করতে বসো। হরে এমন জপ করতে হবে যেন নিজের কানে শ্রবণ করতে পারি। এটা হচ্ছে কথা, যে আমি কি বলছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম সুন্দরভাবে পরিষ্কারভাবে। এখানে গীতায় বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের সমস্ত কর্তব্য এবং সংকটের মধ্যেও ভগবানের প্রতি সম্পূর্ণ আদর্শই একমাত্র পরিত্রাণের পথ। তাহলে আমাদের পথ হচ্ছে হরিনামের সেতু। যখন একজন ভক্ত নিষ্ঠার সাথে নাম সংকীর্তন ও শাস্ত্র শ্রবণে নিজেকে নিবেদন করে, তখন তার অন্তর ধীরে ধীরে নির্মল হয়ে যায়। আমাদের হৃদয়ের মধ্যে অনেক নোংরা জমে আছে, সেইটা আমাদের হরিনামের মাধ্যমে নির্মল হতে থাকবে। নিবেদন করে তখনই তার অন্তর ধীরে ধীরে হয়ে ওঠে এবং জীবনের প্রকৃতি উদ্দেশ্য স্পষ্ট হয়। এই সমাবেশও আত্মার জাগরণের এক পবিত্র ক্ষেত্র। তাহলে আত্মা কি খেতে চায়, এখন এটা বোঝা গেল যে আত্মা কি খেতে চায়। জাগরণের পবিত্র ক্ষেত্র, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি নাম উচ্চারণে জীবনের গতিপথ পরিবর্তন করার শক্তি ধারণ করে। তো এখানে ছোট ভিডিও, আজকের ভিডিও এইখানেই রাখবো। তোমরা সবাই মনোযোগ সহকারে 2 মালা 4 মালা 6 মালা 8 মালা মনোযোগ সহকারে শ্রবণ করো। কেউ যদি মনে করে যে আমার সাথে জপ করবে, ভক্ত সঙ্গে জপ করবে, আমিও ভক্ত সঙ্গে জপ করি সকালে উঠে, তো তোমরাও যদি মনে করো ভক্ত সঙ্গে জপ করবে, তো আমাকে কমেন্টে জানাবে। অবশ্যই আমরা সবাই একসাথে হরিনাম জপ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।